সমুদ্র সৈকত, নাইট লাইফ সহ রয়েছে অনেক বিনোদন কেন্দ্র এবং ওয়াটার অ্যাক্টিভিটি। যারাই থাইল্যান্ডে ঘুরতে আসেন তারা একদিনের জন্য হলেও পাতায়াতে ঘুরতে আসেন। পাতায়ের মেইন আকর্ষণ হলো কোরাল আইল্যান্ড, যা স্থানীয় লোকজনের কাছে কো লার্ন আইল্যান্ড নামেই পরিচিত। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাত্র 45 বাতে কোরাল আইল্যান্ড থেকে ঘুরে আসলাম। আসসালামু আলাইকুম, শুভ সকাল পাতায়া থেকে। এখন সকাল 8:30 বাজে। আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি। গতকাল আমরা ঢাকা থেকে ব্যাংকক হয়ে কিভাবে পাতায়া আসলাম ওই পর্বটি যারা মিস করেছেন তারা চাইলে দেখে আসতে পারেন। হোটেলের বারান্দা থেকে সুন্দর সাজানো গোছানো বড় বড় বিল্ডিং আর নিচে হোটেলের সুইমিং পুল মাত্র 1100 বাতে, যেটা বাংলা টাকায় 3300 টাকার মতো। এর সাথে কমপ্লিমেন্টারি সুইমিং পুল এবং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে। ব্রেকফাস্টে রয়েছে ইন্ডিয়ান ফুড। ব্রেকফাস্টে রয়েছে হট মিল্ক, ছোলা, ফ্রাইড রাইস, ব্রেড, জেলি, অনেকগুলি থাই ফ্রুটস রয়েছে, কিছু মিষ্টান্ন, চা এবং কফি, যেগুলো সবই বাঙালিদের খাওয়ার উপযোগী। ব্রেকফাস্ট শেষ করে সুইমিং পুলের পাশে কিছুক্ষণ সময় কাটালাম। আলহামদুলিল্লাহ, আমাদের সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করা শেষ। আমাদের এবারের গন্তব্য কোরাল আইল্যান্ড। কোরাল আইল্যান্ড গোল্ডেন বিচ হোটেল থেকে 4.3 কিলোমিটার। আমাদের প্রথমে বালি হাই পিয়ারে যেতে হবে, যেটাকে জেটিঘাট বলা হয়। ওইখান থেকে আমরা সরকারি ফেরিতে কোরাল আইল্যান্ডে যাব। আমরা আমাদের হোটেল থেকে বের হলাম। আমরা বালি হাই পিয়ারে যাওয়ার জন্য টুকটুক খুঁজতেছি। এই রোড দিয়ে মাথায় হচ্ছে আমাদের হোটেল, আর জাস্ট 5 মিনিট হাঁটার পরে হচ্ছে সমুদ্র। এখানে একটা ডাব খাওয়ার জন্য আপনাকে বাংলা টাকায় 300 টাকা গুনতে হবে। পাতায়ের মেইন আকর্ষণ হলো এই বিচ রোড, যেখানে চাইলে আপনি ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতে পারেন। এই বিচ রোডই রয়েছে জনপ্রিয় ওয়াকিং স্ট্রিট। কিছুক্ষণ এই রোডে দাঁড়ানোর পরই আমরা টুকটুক পেয়ে গেলাম। এখান থেকে বালিহাই পিয়ারের দূরত্ব 4.3 কিলোমিটার। যেতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। ভাড়া 300 থেকে 400 বাত চাবে। বার্গেনিং করে আমরা 100 বাতে পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, আমরা 100 বাত দিয়ে পুরো পরিবার বালিহাই পিয়ারে চলে আসলাম। আমরা এখন এখান থেকে ফেরি করে কোরাল আইল্যান্ড যাব। বালিহাই পিয়ার, যেখান থেকে হাজার হাজার ভ্রমণ পিপাসু কোরাল আইল্যান্ড ঘুরতে যায়। বিভিন্নভাবে এখান থেকে কোরাল আইল্যান্ড যাওয়া যায়। আমরা মাত্র 45 বাতে টিকিট কেটে ফেরিতে উঠে পড়লাম। সকাল 7টা থেকে শুরু করে প্রতি 1 ঘন্টা পর পর এখান থেকে কোরাল আইল্যান্ডের উদ্দেশ্যে ফেরি ছেড়ে যায়। ফেরিতে করে কোরাল আইল্যান্ডে যেতে 45 মিনিট সময় লাগে। ফেরি ছাড়াও বিভিন্ন হোটেল থেকে কোরাল আইল্যান্ড যাওয়ার জন্য প্যাকেজ নেয়, প্রতি ব্যক্তির জন্য 1000 বাত। আমরা না বুঝেই ওই প্যাকেজটি নিয়ে থাকি। বাংলাদেশের বিভিন্ন ট্রাভেল এজেন্সিও এই কোরাল আইল্যান্ডে ঘোরার জন্য 3000 টাকার মতো নিয়ে থাকে। আমি আপনাদেরকে সাজেশন দিব, আপনারা কোথাও থেকে কোনো প্যাকেজ না নিয়ে যে হোটেলে থাকবেন সেই হোটেল থেকে একটা টুকটুক নিয়ে আপনারা বালিহাই পিয়ারে চলে আসুন। এরপর ফেরিতে করে কোরাল আইল্যান্ড চলে যান। আলহামদুলিল্লাহ, আমরা কোরাল আইল্যান্ড চলে আসলাম। আমাদের আসতে সময় লেগেছে 45 মিনিট। কোরাল আইল্যান্ডে বেশ কয়েকটি বিচ রয়েছে। আপনি চাইলে একটি মোটরসাইকেল ভাড়া করতে পারেন সারাদিনের জন্য 300 বাত দিয়ে। ঘুরে বেড়াতে পারেন পুরো কোরাল আইল্যান্ড। আর যদি আমার মতো মোটরসাইকেল চালাতে না পারেন, তাহলে যে বিচে যাবেন সেই বিচের জন্য মোটরসাইকেল ভাড়া করতে পারেন। তবে কোরাল আইল্যান্ডের সবথেকে সুন্দর এবং নিরাপদ বিচ হলো তাইওয়ান বিচ, যেখানে বড়দের এবং বাচ্চাদের সবার জন্য নিরাপদ। Our hearts beat to the city streets. We began to feel the fire. আলহামদুলিল্লাহ, আমাদের তাইওয়ান বিচে আসতে মাত্র 10 মিনিট সময় লেগেছে। এখানে বসার জন্য সামনের সিটগুলো 100 বাত এবং পেছনের সিটগুলো 50 বাত। এই ভাড়াটা কিন্তু সারাদিনের জন্য। আপনারা যতক্ষণ মন চায় আপনি বসে থাকতে পারেন। এখানে রয়েছে বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night
আলহামদুলিল্লাহ আমাদের তাইওয়ান বিচ দেখা শেষ। আমরা এখন 50 বাত দিয়ে একটা মোটরসাইকেল ভাড়া করে ঘাটের দিকে যাচ্ছি। আমরা 45 বাত দিয়ে টিকিট কেটে বালিহাই পিয়ারে যাওয়ার জন্য ফেরিতে উঠে পড়লাম। বিকাল বেলাটা হোটেলে রেস্ট নিয়ে আমরা সন্ধ্যার পর আবারও বের হই ওয়াকিং স্ট্রিটে যাওয়ার জন্য। ওয়াকিং স্ট্রিট যাওয়ার পথেই একটা বাংলাদেশি রেস্টুরেন্ট পেয়ে যাই। এখানে তুলনামূলক দাম বেশি হলেও আমার কাছে মনে হয়েছিল আমি এক যুগ পর বাংলা খাবার খাচ্ছি। তা আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আগামী পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পাতায়া থেকে 18 ঘন্টা বাস জার্নি করে আমরা ফুকেট গিয়েছিলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise